মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন এটা বৃহস্পতিবারের ব্লগ। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে বৃহস্পতিবার আমি সকালবেলায় আগে স্নান করে ঠাকুর দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি অন্য কাজে গেলাম। এখন তো গরমকাল, এমন নয় যে দুবার স্নান করলে বা গায়ে জল ঢাললে অসুবিধা, তার এমনিও সেরকম যে বাজে কাজ ওরকম কিছু নেই, বরং আজকে না আমার একটু টয়লেট পরিষ্কার করার ব্যাপার ছিল, তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে স্নান করে এসে ঠাকুরকে একটু ধূপধুনা দিয়ে নিলে তারপরে আমি সারাদিনের মতন কিন্তু নিশ্চিন্ত হয়ে গেলাম। তো তারপরেই এই গ্যাসটা আমি পরিষ্কার করে নিলাম। আর গ্যাসটা পরিষ্কার করলে কি, ঋষি যদি কিছু ভাজে পাঁপড় বা ডিম, তো তাহলে তো গ্যাসটা একেবারে শেষ। তো এমনিও পরিষ্কার থাকলে একটু ভালোই লাগে, তবে হ্যাঁ সব দিন যে পারি এমনটা নয়, যেদিন পারি করে নিই। তো এবারে আমি একটু ভাত বসিয়ে দিলাম। আর এই যে এটা না চায়ের কোটো, শেষ হয়নি, ওই জন্য পুরো ধুতে পারবো না, তো এমনি তো পরিষ্কার আছে, তাই ভাবলাম ওটা আমার ভালো একটা কাপড়ের টুকরো, তো ওটা দিয়ে একটু পরিষ্কার করলাম। এই যে আমার কালু সোনা বাইরে বসে রয়েছে, ওকে একটু বিস্কুট খেতে দিলাম। আর মেয়ে তো আগের দিন এসেছিলো, মানে আগের দিন না, ও তো বুধবার মঙ্গলবার এসেছিলো। তো যাই হোক, আবার এইগুলো সব আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলোর মধ্যে না সব আবার ওই যে মাসের বাজারের যে চিনি দুধ এগুলো আনা হবে, এগুলো ঢেলে আবার গুছিয়ে রাখবো। এবারে সে একটু আঁকা করতে বসেছে এই ঘরের নিচে। তো আপনারা দেখবেন কিন্তু এটা শুক্রবার, কিন্তু বৃহস্পতিবার তো বুদ্ধ পূর্ণিমাও গেছে, তো বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাবে। ও আগের থেকে তা রাখতে পারে না, এখন তো আঁকা টাকা বেশি করেই না, তো ওই আঁকাটা হয়ে গেলে পোস্ট করবো করে বসেছে। আর এই যে সব মাসের বাজার টুকটাক, তো ওইগুলোকে ভরে গুছিয়ে আবার রাখতে হবে। তো ওটা না নতুন ড্রাম, ওটার মধ্যে রেখে দিই, যখন পারি যেভাবে গুছিয়ে নিই, সবসময় তো পারি না একসাথে গুছিয়ে রাখতে কৌটোতে। এবার না একটু সোয়া রাইস বানাবো। হ্যাঁ, আমি এর আগে অনেকবার সোয়া রাইস বানিয়েছি, আমি সত্যিই বলছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তবে হ্যাঁ, এইটা যেটা আজকে ডিম তৈরি, সে ডিম ভাজা খাবে বললো, আমি একসাথে করে দিলাম। তবে সত্যি কথা, আমার শুধু সোয়া রাইস যেটা আলু দিয়ে অনেকবার করেছি, যারা আমার প্রথম থেকে আছেন তারা কিন্তু দেখেছেন। এই যে ডিম দিয়ে আজকে যেটা বানাচ্ছি, এটা কিন্তু অতটা খেতে ভালো লাগেনি আমাদের। আগের যেটা বানাই আমি আলু দিয়ে ডিম, আর ডিম ছাড়া আর কি, এমনি আলু সেদ্ধ করে ভেজে আর সোয়াবিন ভেজে, ভীষণ ভালো। তো এটাও দেখুন, যদি কেউ বাচ্চারা খেতে চায় বা কিছু, এটা কিন্তু খুব ভালো, মানে হালকা খাবার কিন্তু বেশ ভালো। তারপরে সময় থাকে না, অনেক দিন হয়তো কোথাও তাড়া থাকে, সবজি বা কিছু রান্না করবেন, তার থেকে এটা কিন্তু করে নিলে বেশ ভালো হয়। তো এটা দেখুন। আর একটা কথা বলে, আজকেও কিন্তু আপনাদের রীতিশা ব্লগে নেই, কারণ আপনারা তো জানেন যে ও বিষয়পাড়া থেকে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে বনু কোথায় থাকে বা দিদি কোথায় থাকে, বা পাখিমা সোনামা লক্ষ্মীমা না থাকলে ভালো লাগে না আমাদের, যেহেতু আমি সেইভাবেই পুরোটা তুলে ধরি। তো তাদেরকে বলছি সত্যি অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আমিও চেষ্টা করি, কিন্তু কি ওর ওর মানে ওর বুঝে আমাদের চলতে হয়, ওই জন্য আজকে আর আনিনি। দেখি আবার শুক্রবার, মানে আমি তো সকালবেলায় ভয়েসটা দিই, মানে আজকে শুক্রবার, তো আজকে কিন্তু ওকে নিয়ে আসার একটা চেষ্টা করবো। বাবার সাথে সকালে কথা হয়েছে, দেখি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর পুরো ভিডিও দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর একটা অনুরোধ করি, আমার মানে ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ, যারা ফলো করে দিয়েছেন তারা তো দিয়েছেন, যাদের ভালো লাগবে আরও ফলো করে দেবেন, আমার যাতে পরিবার অনেকটা বেড়ে ওঠে। আর যারা ফেসবুকে আছেন, মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইউটিউবে আছেন তারা প্লিজ আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ ফলো করে দেবেন। তো এই যে ঘি দিয়ে নিলাম লাস্টে একটু, আর তারপরে সোয়াবিনগুলো, যে সোয়াবিনটা কিন্তু আমি নুন আর চিনি দিয়ে হালকা করে ভেজে রেখেছি। আর একটা মশলা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম, এখনও আছে, বেশ অনেক দিন আগেই বানিয়েছিলাম, কিন্তু কি যেহেতু এত তো রান্না হয় না, আর আগে তাও কদিন পর পর খুব রান্না করতাম, এখন আর পারি না রান্না করতে, এত গরমে আর রান্না মানে কি করা হয় না, যেহেতু ওই বাড়ি এই বাড়ি, তারপর ওই বৌদি ওই বাড়ি রান্না করলে খাবার দিয়ে দেয়, ঋষিকে রান্না করে দিলে ও সেই ডাল সেদ্ধ লাগবে, সোয়াবিন ভাজা লাগবে, মানে খুব হালকা খাবার, ওই জন্য আর মাঝে মাঝে তো বিরিয়ানি কিনেই খাই। তো ওই জন্য আজকে এরমভাবে হালকাই বানিয়ে নিচ্ছি, ওই জন্য মশলাটা ছিল, ওই মশলাটা দিই, আর এক দু ফোঁটা গোলাপ জল দিয়ে নিই, সত্যি কিন্তু খেতে খুব ভালো হয়। আর সোয়া রাইসের কিন্তু আলাদা রিলও আছে, তো সেটাও আর যদি কারো পুরো রান্নাটা সোয়া রাইস যেটা আমি খাই আলু সেদ্ধ দিয়ে, যদি কারো ভালো লাগে একটা কমেন্ট করবেন, আমি পুরো আবার একদিন যেদিন বানাবো একটা ছোটো রিলস বা এইভাবে ভিডিওতে দেখালেও আমি ভালো করে পুরো ভালো করে দেখিয়ে দেবো। আজকে ডিমটা দিয়েছি, এতটা ভালো লাগছে না, কিন্তু আমরা যেটা বানাই সোয়া রাইস আলু সেদ্ধ দিয়ে আর ওটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে।
তো আপনারা কমেন্টে জানাবেন যদি কেউ দেখতে চান। আর হ্যাঁ, আজকে আপনাদের রীতিশা নেই বলে এমন করবেন না কিন্তু যে পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন না, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনারা ছাড়া আমি কিছুই না। বড়োদের জানাই প্রণাম, ছোটোদের জানাই ভালোবাসা। আর এখন হ্যাঁ, মেয়ে আসে, মেয়েকে নিয়েও ব্যস্ত থাকি, না আসলেও খারাপ লাগে, কিন্তু ওর যেটা ভালো সুবিধা সেইভাবেই ওকে রাখি। এবার না দুপুরবেলা খেতে বসেছি, ঋষিকে সকালে নান এনে দিয়েছিলাম, খেয়েছে। ও এখন থেকেই বলছে বা আমার শরীরটা ভালো লাগছে না কেমন। তো ওই জন্য বললাম ঠিক আছে তুমি একটু শোও, তারপরে না হয় খেও। তো এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে, মানে ও আঁকাটা নিয়ে বসলো, ওকে আমি খাইয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।